আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে 3:52 আর আমি উঠে পড়ছি সেহরি খাওয়ার জন্য। কারণ আজকে প্রথম রোজা, আর প্রথম রোজার ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আমি একটু পিছিয়ে পড়বো। জাস্ট ফর কিডিং গাইস। আমাদের মসজিদে যখন এই ডাকাডাকি শুরু হয় ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমার বোনের বাসা আর আমাদের বাসা পাশাপাশি, তাই আমি চলে যাচ্ছি আমাদের বাসা। আর এখানে আমি আমার এক্সপেন্সিভ জিনিস নিয়ে যাচ্ছি, যেটা ছাড়া আমার ফোন একদমই অচল। তো দিশাদের বাসা থেকে যে আমাদের বাসায় গিয়ে আমি সেহরিটা শেষ করি এবং তখন ঘুমিয়ে পড়ি। দেন আমি দুপুর দিকে ঘুম থেকে উঠি। ওঠার পরে আমি এই যে একটু ভিডিও করতেছিলাম, কিছুতেই সময় কাটতেছিল না। অন্য দিনের থেকে আজকের দিনটা আমার কাছে বেশ বড় লাগতেছিল। আর এই যে দিশা বসে আছে, দিশা কিন্তু সেহরি খায় নাই, জাস্ট এক গ্লাস পানি খেয়ে রোজাটা রাখছে। তো যাই হোক, আমি আর দিশা বসে বসে গল্প করতেছিলাম। জীবনে যত ফালতু পেঁচাল্লা ছিল আমি আর দিশা বসে বসে এখানে পারতেছিলাম, কারণ কিছুতেই আমাদের সময় কাটতেছিল না। এখন আপনারা বলতে পারেন রমজান ইবাদতের মাস, আপনারা কেন ফালতু পেঁচাল পারছেন? আসলে ইবাদত করার পরেও আমরা ফালতু পেঁচাল পারি। যেহেতু আমি বসেই ছিলাম তাই ভাবলাম আমাদের গরুগুলোকে এক নজর দেখে আসি আর আপনাদেরকেও দেখাই। তো এটা হলো বুবলি আর এটা হলো মুন্ডি। এই দুইটা গরু কিন্তু আমার বাবা অনেক শখ করে এনেছিল। আমাদের সবচেয়ে প্রিয় প্রাণী হলো গরু, তাই আমার বাবা আমাদেরকে দুইটা গরু কিনে দিছে। যেহেতু এদের পালার জন্য আলাদা মানুষ রাখছে, তারপরে আমি দূর থেকে দেখে কেন জানি আমার কাছে ভালো লাগে। আর এই দুইটা গরুর নাম কিন্তু আমি নিজেই দিছি। বলতে গেলে সবচেয়ে আদরের এই দুইটা গরু আমার বাবা। আবার আমি আর দিশা বসে বসে গল্প করতেছি এবং বড়ই গাছ দেখতেছিলাম। বড়ই গাছে কত বড়ই হয়েছে গাইস, দেখেন আপনারা নিজেরাই দেখেন। এরপরে আমাদের হঠাৎ দেখা হয়ে গেল আমাদের ওয়ান এন্ড অনলি জিমের সাথে। তো আমি জিমকে জিজ্ঞেস করলাম, তুই কি রোজা রাখছিস? তো জিম বললো হ্যাঁ। আসলে আমিও খুব আগে ছোটবেলায় এক্সাইট হয়ে থাকতাম যে কখন রোজার দিন আসবে আর আমি সেহরি খেয়ে রোজা রাখবো। তো সবাই ওর জন্য দোয়া করবেন। পিচ্চি বাচ্চারাও আজকাল রোজা রাখতেছে। দুপুর শেষ হয়ে চলে আসলাম বিকেলের দিকে। তো আমি ভাবতেছিলাম যে সময় কেন যাইতাছে না, এর জন্য আমি দিশাদের বাসায় চলে আসছি। তো ওদের বাসার ছাদে আমি কিছু গাছ লাগাইছিলাম। অযত্ন অবহেলাতে গাছগুলো মারা যাচ্ছিল, তাই ভাবলাম এই ফাঁকে পানি দিয়ে আসি আর গাছগুলো জীবিত হবে, সময়টাও কেটে যাবে। তো সবগুলো গাছে আমি পানি দেওয়া শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের ওয়েদারটা দেখতেছিলাম, বিকেলের ওয়েদার। আর আম গাছে কত মুকুল আসছে গাইস। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল, রহমতের মাস, তাই সবকিছু শান্তশিষ্ট ছিল। আমি তাড়াহুড়ো করে নেমে যাচ্ছিলাম কারণ প্রায় সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে।